যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের মালিক হয়ে বসেছিলেন, আর আমাদের সবাইকে তারা ভাড়াটিয়া গণ্য করতেন। তাদের হম্বি তম্বি, জুলুম, অত্যাচার, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল। তোমাদের নেত্রী না বলেছিলেন, আমি অমুকের মেয়ে, আমি পালাবো না। তো কি দাওয়াত খাইতে গেছেন? হ্যাঁ, আমাদের কোনো দিদির বাড়ি নাই, পিসের বাড়ি নাই, মাসির বাড়ি নাই, এবং দেশের বাইরে কোনো স্বামীর বাড়িও নাই। যাদের আছে তারাই যায়, পালায় যায়। আবার গড় পালানো বউ বলে যে আমি তালাক দেই নাই। আরে তুমি তো পালিয়েই গেছো, তোমার আবার তালাক কি? তোমার মতো যারা দুনিয়ায় পালিয়ে গেছে তাদের তালাকের তোয়াক্কা করে নাই সেই সমাজের মানুষ। বলে যে এরা ক্ষমতায় গেলে কচুকাটা করবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে। কেন? তারা এই দেশে জন্ম নেয়নি? তারা হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালামের বংশধর না? তো তাদেরকে কচুকাটা করার আমি কি? বরঞ্চ এই জুজুর ভয় দেখাইয়া 53টি বৎসর ওই ধর্মের লোকদের সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছে আওয়ামী লীগ। আমরা এমন একটা দেশ চাই, এই দেশকে কেউ যেন আর ভাগ করতে না পারে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই শক্তি, ওই শক্তি, তারপরে সংখ্যালঘু, সংখ্যাগুরু, এই সমস্ত নোংরামি করে 53টা বৎসর জাতির কপালে কুড়াল মারা হয়েছে, পকেট কাটা হয়েছে, জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করা হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। সহ্য করতে পারেন নাই ইমানদারদেরকে, দেশপ্রেমিক মানুষদেরকে, যে কোনো ধর্মের হোক, তারা সহ্য করতে পারেন। আমরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে তুলে দিতে চাই। তরুণরা আগামীর বাংলাদেশের চালক হবে ইনশাআল্লাহ। মানে নূর দিয়েছেন, আপনি গর্বিত। আপনি নামাজ পড়েন, হয়তো বা আপনি গর্বিত। আপনি অনেক ভালো কাজ করেন, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন যে ইসলামের এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দরবারে আপনি পছন্দের বান্দী হতে চান। সেই ইসলামের মেহেরবানি করে পুরা সৌন্দর্যটুকু আপনার গায়ে মেখে নেয়। তখন মায়েরা আনন্দের সাথে, উৎসাহী হয়ে, খুশি হয়ে তারা তাদের পছন্দ মতো ইনশাআল্লাহ সেই পোশাক পরিচ্ছদ করবে। আমরা কারো উপর জোর কাটানোর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আমরা এই মাইনরিটি মেজরিটির ধাক্কা ধাক্কি শেষ করে মাটির সাথে মিশাই দিতে চাই। যারা এই দেশের নাগরিক তারা সকলেই সমমর্যাদার ভিত্তিতে নাগরিক, তারা গর্বিত নাগরিক। যদি মসজিদ পাড়া দেওয়ার দরকার না পড়ে, মন্দির, প্যাগোডা, চার্চ, মঠও পাড়া দেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। তা নিশ্চিত করা হবে সেই সমাজে। এবার তার বাস্তবতা আপনারা দেখেছেন। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে 2 দিনে 5 লক্ষ মানুষ খুন হবে। আওয়ামী লীগের 5 লক্ষ মানুষ খুন হয়েছে বাংলাদেশে। ওরা খুনি হতে পারে, ওরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে, ওরা নিষ্ঠুর হতে পারে, পাষাণ হতে পারে। বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এবং মানুষকে ভালোবাসে। তার প্রমাণ রেখেছে বাংলাদেশের 18 কোটি মানুষ। 5 লক্ষ তো দূরের কথা, 5 জনকেও খুন করে নেই। এটি আমাদের সৌন্দর্য। আমরা আমাদের মজলুম সহকর্মীদেরকে, দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, দুঃখ ব্যথা বুকে চেপে শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ, সারা দেশবাসী প্রচণ্ড ধরনের দেশপ্রেমের পরিচয় দিয়েছে। ইনশাআল্লাহ এই দেশ সামনে এগিয়ে যাবে, আর কেউ রশি দিয়ে পিছনে আটকে বেঁধে রাখতে পারবে না ইনশাআল্লাহ।